বড় বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে একবার আসো। তোমাদের দুই বউকে একটা জিনিস উপহার দেওয়ার আছে। একটু ছোট বউকেও আসতে বলো। হ্যাঁ মা, ছোটকে আসতে বলছি। আপনি আবার আমাদের কি উপহার দেবেন? একবার বেরিয়ে দেখো, আজ তোমাদের জন্য কি নিয়ে এসেছি। তোমরা আমার বাড়ির লক্ষ্মী বৌমা, তোমাদের তো কিছু দিতেই হবে। ছোট, মা বাইরে ডাকছেন। মা বলল আমাদের জন্য নাকি উপহার নিয়ে এসেছে। কি বলছো দিদি? তাড়াতাড়ি চলো, উপহারের কথা শুনলে তো আমাদের মাথা ঠিক থাকে না। মা হয়তো আমাদের গয়না দেবে। দূর পাগলি, গয়না দিলে মা আমাদের বাইরে যেতে কেন বলবে? গয়না দিতে হলে তো মা ঘরে এসেই আমাদের নিজে পরিয়ে দিতেন। মা যা দেবে তাতেই আমরা খুশি। এখন তাড়াতাড়ি চল। তাই চলো, এসো এসো। ওহো, তোকে নিয়ে আর পারলাম না। উপহারের কথা শুনলে যে এত খুশি হয়। হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল, মা আবার রেগে যাবে। এই তো আমার দুই মেয়ে চলে এসেছে। তোমরা শুধু আমার বাড়ির বউ নও, আমার দুইটি মেয়ে। দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কোথায় মা? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আমি ভাবলাম আপনি আমার জন্য আর দিদির জন্য গয়না নিয়ে এসেছেন। এখন দেখছি কিছুই নিয়ে আসেননি, শুধু শুধু আমাদের ডাকছিলেন। কেন ছোট, তুই কি দুটো আম গাছ দেখতে পাচ্ছিস না? মা নিশ্চয়ই দুটি আম গাছই দেওয়ার জন্য আমাদের ডেকেছিলেন, তাই না মা? তুমি একদম ঠিক ধরেছ বৌমা। ভাবলাম তোমাদেরকে এবার কিছু উপহার দেব। কি উপহার দেব সেটা ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম আম গাছ আনলে আম খাওয়া যাবে, তাই নিয়ে চলে এলাম। একদম অনেক ভালো কাজ করেছেন মা। আমি আর ছোট দুটো আম গাছ লাগাবো। কিছুদিনের মধ্যেই আম গাছে খুব আম ধরবে। আমি কেন আম গাছ লাগাতে যাব মা? আমাদের জন্য আর কিছু না এনে আম গাছ নিয়ে এসেছেন। এটা কি করলেন মা? এটা কোনো উপহার হলো? কেন, গাছ আবার উপহার হয় না কেন? গাছই তো একটা উপহার। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়, আর তুমি এই গাছকে অবহেলা করছো। অবহেলা কখন করলাম মা? গয়না দিলেই তো পারতেন দুজনকে। কখনো তো শুনিনি কোনো শাশুড়ি মা বউদের গয়না না দিয়ে আম গাছ এনে উপহার দেয়। তুই একটু চুপ করবি ছোট? মা যা এনেছে তা আমাদের কাছে গয়নার চাইতেও অনেক দামি। আর গাছ তো আমাদের প্রকৃত বন্ধু। গাছ ছাড়া তো আমরা কিছুই করতে পারি না। বেঁচে থাকার জন্য সবকিছু তো আমরা গাছ থেকেই পাই, তাই না? ঠিক আছে দিদি, তোমার যা খুশি তুমি তাই করো। আমি কোনো গাছ লাগাতে পারবো না। তোমার খুব ভালো লাগবে যেহেতু, তাই তুমিই গাছ লাগাও। আমাকে এসবের মধ্যে জড়িও না তো। এই বলেই ছোট বউ ঘরে চলে যায়। আপনি ওর কথায় রাগ করবেন না মা, কিছু মনে করবেন না। ছোট মানুষ তো কি বলতে কি বলে ফেলে কিছুই বোঝে না। আমি গাছটা লাগিয়ে দিচ্ছি, আপনি ঘরে চলে যান। আমি হয়তো তোমাদের মাঝে সব সময় থাকবো না, কিন্তু আমার দেওয়া এই আম গাছ তোমাদের কাছে যেন সব সময় থাকে বড় বউ। তুমি অনেক যত্ন করে রেখো কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার দেওয়া এই আম গাছ আমি সব সময় অনেক যত্নে রাখবো। তুমি একটু আমায় শান্তি দিলে বড় বউ, কিন্তু ছোট বউ তো আমার কথা কিছুই বুঝলো না। সব কিছুই কি আর অর্থ দিয়ে হয়? এইসব বাদ দিন তো মা, ঘরে চলুন। ছোট ছেলে মানুষ, ও সব সময় সবকিছু বুঝে উঠতে পারে না, তবে ওকে একবার সব বুঝিয়ে দিলে বুঝবে। আগে আপনি ঘরে চলুন, রান্না করা হয়ে গেছে। রাজু, রনি এখনো কাজ থেকে ফেরেনি। ওরা আসলে তো একসাথে খাওয়া যেত। সবাই একসাথে খেতে খুব ভালো লাগে।
আজকে তাদের অনেক কাজ, তাই মনে হচ্ছে আসতে দেরি হবে। ওদের জন্য বসে থাকতে হবে না মা, আপনি খেয়ে নিন। দিদি, রান্না হয়ে গেছে, মাকে খাবারটা দিয়ে দাও। আমি তো ঘরে যাচ্ছি, ঘরের কাজ বাকি। তুই এত কষ্ট করে রান্না করলি, তুই খাবারটা দে। আমি ঘরের বাকি সব কাজ করছি, তুই এখানে আয়। না দিদি, আমার ভালো লাগছে না, তুমি আর মা খেয়ে নাও। আমি একটু পরে খাচ্ছি, এখন আর রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না। ছোট বউ মনে হচ্ছে মন খারাপ করেছে। তবে ছোট বউ বুঝতে পারলো না একটা গাছ আমাদের কত উপকার করে। চলো বৌমা, আমি আর তুমি খেয়ে নেই, দেখবে ছোট বউ নিজে থেকেই খেতে চলে আসবে। পরের দিন, যাই গাছের গোড়ায় পানি দিয়ে আসি। মা অনেক আশা করে গাছগুলো আমাকে দিয়েছে, অনেক যত্ন করতে হবে গাছগুলোর। বউ, হঠাৎ আম গাছ কোথায় পেলে? এখন দেখছি সংসারের কাজ ছেড়ে আম গাছের যত্ন করা শুরু করলে। আর তোমার আম গাছ তো দেখছি একদিনেই অনেক বড় হয়ে গেছে। নিজের হাতে গাছ লাগিয়েছি, বড় তো হবেই, আর দেখবে অনেক ফলও ধরবে। আম হলে তো খুব ভালো হবে, তাহলে আর বাজার থেকে আম কিনে খেতে হবে না। আমাদের বাড়িতে তো আমের কোনো গাছই নেই। এই কাজটা তুমি অনেক ভালো করেছো। নিজের গাছের আম খাওয়ার মজাই আলাদা। ঠিক আছে, আমি তাহলে কাজে যাচ্ছি, তুমি তোমার গাছ নিয়ে বসে থাকো। তোমার নিজের আম গাছ বলে তো কথা, তাই না? তুমি দেখছি আমার সাথে মজা করছো। আমার আম গাছ হয়েছে তাতে কি হয়েছে? দেখবে আমার এই আম গাছ খুব তাড়াতাড়ি বড় হবে আর খুব ফল ধরবে। বউটাকার সেটাও তো দেখতে হবে। আমার বউ বলে কথা। চলি গো বউ, সাবধানে থেকো। যাই, সকাল সকাল ছোট ওঠার আগে সব কাজ সেরে ফেলি। ছোট মনে হচ্ছে এখনো রেগে আছে। রাগ ভাঙা রাগ পর্যন্ত আমাকেই সব কাজ করতে হবে। ওকে আর কোনো কাজের কথা বলা যাবে না। ভাবি, বাজার করতে হবে তো আজ। কি কি আনতে হবে আমাকে বলে দাও তো। ছোট বউ তো দেখছি আমার সাথে কথাই বলছে না, ব্যাপারটা কি বলো তো? আর বলো না ভাই, ছোট তো ছেলে মানুষ, আম গাছ দেখে রাগ করেছে। ভেবেছে মা ওর জন্য গয়না নিয়ে এসেছে, এসে দেখে আম গাছ, তাই এখনো রেগে আছে। তাই বলো? আমি তো ভাবলাম তোমাদের আবার ঝগড়া হয়েছে কিনা। আমাকে বাজারের থলেটা দাও তো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আমি কোনো রাগ করিনি, এমনিতেই ভালো লাগছিল না। আর এই নাও বাজারের থলে, তাড়াতাড়ি বাজার নিয়ে এসো, ঘরের সব বাজার শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাই যাচ্ছি। তোমার মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। তুমি একটা আম গাছ লাগালেও তো পারতে। ভাবি একাই লাগালো। ভাবির গাছে যখন আম ধরবে, তুমি তখন তাকিয়ে তাকিয়ে দেখবে। কেন, দিদি গাছ লাগিয়েছে তাতে কি হয়েছে? মা তো দুই বউয়ের জন্য দুইটা গাছ এনেছে। এই গাছটা আমার আর ওই গাছটা দিদির। ও, তাহলে তো একটা বড় বউয়ের আম গাছ আর আরেকটা ছোট বউয়ের আম গাছ, তাই তো? মা এটা খুব ভালো কাজ করেছে। বেশ কিছুদিন কেটে যায়। একদিন, দেখতে দেখতে আমার আম গাছটা অনেক বড় হয়ে গেল। ছোটকে তো দেখলাম না একদিনও গাছে পানি দিতে। যাই, আজকে একটু গাছের গোড়ায় পানি দিয়ে আসি। বৃষ্টি হচ্ছে না, পানি না দিলে গাছ মরে যেতে পারে। বড় বউ আম গাছের কাছে গিয়ে শুনে, যতদিন এই আম গাছ এখানে আছে ততদিন আমরা এই আম গাছেই থাকবো, আর বাইরে যাব না। রাক্ষসের দানব আমাদের দেখতে পেলেই মেরে ফেলবে। হ্যাঁ মা, এই রাক্ষসী দানবকে দেখে আমার খুবই ভয় করে। আমাকে তুমি আর কখনোই পরিরাজ্যে নিয়ে যাবে না। আমরা সবসময় এই আম গাছেই থাকবো। মনে হচ্ছে গাছের ভেতর থেকে কারো কথার শব্দ ভেসে আসছে। দেখি তো আসল ব্যাপারটা কি। গাছে মনে হচ্ছে কোনো মানুষ আছে। ঠিক তখন গাছ থেকে পড়ে বাইরে বেরিয়ে আসে। দয়া করে আমাদের এখান থেকে তাড়িয়ে দিও না। তোমার এই আম গাছে আমরা অনেক নিরাপদে আছি। আমরা যদি পরিরাজ্যে ফিরে যাই তাহলে আমাদের অনেক বড় বিপদ হবে। কিন্তু তোমরা গাছে কি করে থাকবে? গাছে থাকতে তো তোমাদের কষ্ট হবে। আমাদের কোনো কষ্ট হবে না, তুমি শুধু আমাদের তোমার এই আম গাছে থাকার অনুমতি দাও। যতদিন আম গাছ এখানে আছে আমরা ততদিন এখানেই থাকবো।
আচ্ছা, এতে আমার কোনো আপত্তি নেই। তোমাদের যত দিন খুশি তোমরা তত দিন এই আম গাছে থাকতে পারো। আজ থেকে তোমার আম গাছে সোনার আম হবে, তোমার আম গাছ সোনার আমে ভরে যাবে। এইটা তুমি কি বলছো? আম গাছে আবার সোনার আম কি করে হবে? তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না পরি? এখনই দেখতে পাবে সোনার আম কি করে হয়। এই দেখো তোমার গাছ কিভাবে সোনার আমে ভরে যায়। সাথে সাথে বড় বউয়ের আম গাছ সোনার আমে ভরে যায়। তাই তো দেখছি, তবে ছোটর গাছে কোনো আম হলো না কেন? তুমি শুধু আমার গাছে সোনার আম দিলে কেন? ছোট বউ তো কখনো আম গাছের যত্নই করেনি। একটা কথা মনে রাখবে, যত্ন করলে তবেই রত্ন মেলে, তা নয়তো। তুমি গাছে অনেক কষ্ট করে পানি দিয়েছো, তাই এখন থেকে তোমার গাছে সোনার আম হবে। কেউ মনে হচ্ছে আসছে, আমি যাই। আমার বৌমা তো সত্যি সত্যি লক্ষ্মী। বড় বৌমার আম গাছ কেমন সোনার আমে ভরে গেছে। ছোট বউয়ের গাছ তো এখনো পর্যন্ত বড় হয়ে উঠলো না। এটা কি? আমিও দিদির মতো যত্ন করব। এতদিন তো যত্ন করিনি, দেখবেন যত্ন করলেই বড় বউয়ের মতো ছোট বউয়ের কাছেও আম হবে, তাও আবার সোনার আম, বুঝছেন মা? তুমি তো অনেক বড় একটা জাদু দেখালে বড় বউ। তোমার প্রশংসা না করে তো থাকাই যাচ্ছে না। সবাই সেখান থেকে চলে আসে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। যদি তোমাদের এখানে থাকতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবে। যখন খুশি তোমরা আমাকে ডাকবে, কেমন? ঠিক আছে বোন, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমার এই উপকার আমরা কখনো শোধ করতে পারবো না। তোমার জন্যই আমার ছেলে রাক্ষস দানবের হাত থেকে বেঁচে গেল। এটা তুমি কি বলছো? আমি তো তোমাদের উপর চিরদিন ঋণী থাকবো। আমার মতো মানুষকে পরি দেখা দেবে আর আমাকে সাহায্য করবে, এটা আমি কখনো ভাবতেই পারিনি। ঠিক আছে বোন, তোমার কোনো বিপদ হলে আমাদের বলবে। সব সময় তোমাদের বিপদে পাশে থাকবো। আর হ্যাঁ, গাছের যত্ন নেওয়া একদমই বন্ধ করো না। অবশ্যই, আগে যেমন যত্ন করেছি এখন তার চাইতেও বেশি যত্ন করব। আমি কখনোই কোনো কিছুর অবহেলা করি না, সব সময় সব কিছুর যত্ন নিতে জানি। এই জন্যই তুমি এত বড় মনের মানুষ। তাই তো তোমার আম গাছে আমার সোনার আম হয়েছে। এখানে আমার কোনো চাইতো শক্তি ছিল না। অনেক সুখী থেকো।